365 দিনে, খোদার এক বছরে আমার আর মনেই নাই আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, মুসলমানের পরিচয় দেওয়ার পরেও এক বছরে খোদার 365 দিনে একদিনও যে ফজরের নামাজ পড়লো না। আরে জানোয়ার, তোর চাইতে বড় দুর্ভাগা বদনসিব, তোর চাইতে বড় কুত্তা এই জমিনে আর কেউ নাই। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, তোর উপরে খোদার সবচেয়ে বড় আযাব নামছে, গজব পড়ছে তোর উপরে। এই জন্য মালিক তোরে জন্তু জানোয়ারের মতো খাওয়ায়, কিন্তু সেজদা দিতে দেয়। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। কোন ব্যক্তির উপরে, ছেলেরা বাবা তোমাদেরকে বলি ভাই, কোন ব্যক্তির উপরে আল্লাহর দুনিয়াবি সবচেয়ে বড় আযাব, আল্লাহ তাআলা কারো উপরে যদি নারাজ হয়, খোদার কসম দুনিয়াতে তারে কি আযাব দেয়। আখিরাতের গুলো তো আছেই, জাহান্নামের আযাব পরে, তো দুনিয়াতে আল্লাহ তাআলা যার উপরে নারাজ হয় চূড়ান্ত, তাকে দুনিয়াতে যেই আযাব সবচেয়ে বড়টা দেয় সেটা হলো আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দেয়। ভাতের অভাব, মাছের অভাব, খানার অভাব, রোগ ব্যাধি, এগুলো কিচ্ছু না, এগুলো চলমান একটি পৃথিবীর স্বাভাবিকতা। গতকালকে দুপুর থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমার পেটে খুব ব্যথা ছিল, আজকে আবার নাই, আলহামদুলিল্লাহ। তাইলে এটা চলমান ধারা, চলমান, এটা তেমন কিছু না। এখানে আলো আসলে বুঝতে হবে অন্ধকারও আসবে, এখানে বৃষ্টি নামলে বুঝতে হবে রোদও আসবে, এখানে দিন হইলে বুঝতে হবে রাতও আসবে। কাজে এখানে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, কান্নার পরে হাসি, হাসির পরে কান্না, এটা একদম কমন বিষয়। কিন্তু সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় মুসিবত আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া। আমার আর মনে নাই 365 দিনে, খোদার এক বছরে আমার আর মনেই নাই আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, মুসলমানের পরিচয় দেওয়ার পরেও এক বছরে খোদার 365 দিনে একদিনও যে ফজরের নামাজ পড়লো না। আরে জানোয়ার, তোর চাইতে বড় দুর্ভাগা বদনসিব, তোর চাইতে বড় কুত্তা এই জমিনে আর কেউ নাই। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, তোর উপরে খোদার সবচেয়ে বড় আযাব নামছে, গজব পড়ছে তোর উপরে। এই জন্য মালিক তোরে জন্তু জানোয়ারের মতো খাওয়ায়, কিন্তু সেজদা দিতে দেয়। আপন ভোলা, আত্মভোলা। 365 দিনে কোন মানুষের বাচ্চা একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব বলেন তো? এটা কল্পনা করলে তো পাগল হয়ে যাওয়ার কথা। আরে কই কি বলে কি সে, এই মুসলমান একদিনও নামাজ পড়বে না? হুজুর কি কয়, কি কয়, কিভাবে সম্ভব? এত বড় লানত তোর উপরে পড়লো কেন রে আব্বা? মালিক তোর প্রতি এত নারাজ হইল কেন? এই সমাজ, এই বাবা মা কেউ তোমার জন্য একটু কাঁদে না, কেউ জাগায় না। আমার ছোট মেয়েটা 4.5 মাস, 4.5 বছর বয়স, প্রতিদিন আমার জন্য অপেক্ষায় থাকে। রাত যত দেরি হয়, আমার মেয়ে আমার কালকে রাত্রে বলছে, আমি বলছি আব্বু আমার অনেক দেরি হবে, আমি গতকালকে রাজবাড়ী জেলায় মাহফিল ছিল, তো ফজরের নামাজের পরে আসছি, আমি পথে নামাজ পড়ছি চান্দিনার কাছে, তো আমি রাত্রেই বলছিলাম যে আব্বু আমার অনেক রাত হবে, তুমি ঘুমাই যাইও। তো আমার কথা দিয়ে ঘুমাইছে, আব্বু আপনি আইলে আমার শোয়ার থেকে উড়াইয়া আপনার কাছে নিবেন, মানে এইটা বলেন। আমি বলছি ঠিক আছে আব্বা, আমি আইসে তোমার আব্বুর কাছে নিয়ে আসবো আবার, মানে আমার সাথে ঘুমায় ছোট মেয়েটা বেশি।
এই ওয়াদা দিছি আর তো এবারে শেষ হইতে গেছে। ঠিকই আমি সকালবেলা আইসা সকালেই পরে উঠাইয়া আমার কাছে আনছে। তোমার উপরে আল্লাহর এমন লানত কেন পড়লো? 365 দিনে কেউ তোমারে আপন বাবা মা এই সমাজ কেউ উঠাইলো না, কেউ একটু ডাকলো না, কেউ একটাবার বললো না রে আব্বা যে কিরে বাবা তুমি মুসলমান, তোমার আব্বা না মুসলমান, তুমি না মুসলমান, তুমি দিয়ে একদিনও নামাজ পড়ো না, তোমারে কোনোদিন যে ফজরের নামাজে দেখলাম না বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন তাবিঈ, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে যারা দেখে তাদেরকে বলে তাবিঈ, সুলাইমান ইবনে আবি হাসমা রাহিমাহুল্লাহ, ওনার নাম সুলাইমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসনিক কর্মকর্তা ছিল। তো জীবনে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে 10.5 বছর তিনি খলিফা ছিলেন। 10.5 বছর, এই 10.5 বছরে একদিন কেবল ফজরের নামাজের জামাতে সালাম ফিরাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখেন না, দেখে নামাজের সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ওনার আমল শেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে ওনার মা শিফা, মার নাম, তো ওই মাকে জিজ্ঞেস করছে সুলাইমান কোথায়, ছেলে কোথায় তোমার? তো মা বলতেছে আমিরুল মুমিনিন আল্লাহর কসম, আমার সন্তান রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তে গিয়ে লম্বা সময় আজকেই হঠাৎ বেখেয়ালে জামাতের আগ মুহূর্তে ফজরের বেখেয়ালে তার ঘুম চলে আসছে, উঠতে পারে নাই, জামাতটা ধরতে পারে নাই, এই জন্য আসতে পারে না। আল্লাহর কসম আব্বা শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মাকে, শিফা ওই মহিলাকে বলছে তোমার ছেলেকে বলে দিও মৃত্যু পর্যন্ত সমগ্র রাত্রি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের জামাত, ফজরের সেজদা কোটি কোটি গুণে উত্তম। কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে উত্তম। এই জন্য আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না, সাতের জনের দিকে তাকাইও না, তুমি আমার দিকে তাকাও। ছেলেদেরকে বললাম সমবয়সী বন্ধু দুষ্ট হয়, সমবয়সী বন্ধু অসৎ হয়, সমবয়সী বন্ধু হারামি হয় বেশি, সমবয়সী ভালো হতে দেয় না, সমবয়সী বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি শয়তান সওয়ার হয়। এজন্য অসংখ্য চরিত্রহীনের জীবনের মূল কারণ এই নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, চরিত্রহীন, জিনাকার, ব্যভিচারী মূল কারণ ওই যে ওই দেখেন ওই অসৎ দেখেন হাসে, দেখছেন? এই মানে বাকিদেরকে দুর্বল করে দিল, বুঝেন নাই কথা? অর্থাৎ বাকিরা যে দুই একটু ভাবতেছিল, হাইওয়ান যখন হাইসা দিল, এবার বাকিরা দুর্বল হয়ে গেল, তেমন কিছু না। এটাই বুঝাইতে চাইছি, এটাই মূল বিষয়। সমবয়সী ভালো হইতে দেয় না, টেনে ধরে বেশি। আরে বাদ দে, আর থুই দেন হুজুর, কত হুজুর কত কথা কইছে বেটা, হুজুররা এই মানে একটা বলে উড়ে বিদ্রুপ করে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পাপী হাসরের ময়দানে নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি সেই অসৎকে বন্ধু না বানাই। কসম আল্লাহর, এটা কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকানের আয়াত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, খলিল মানে বন্ধু, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, ও আফসোস করবে আর বলবে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা আমার কাছে তো পৌঁছেছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান আমারে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিল। লাকাদ আযাল্লানি আনি যিকর,
আল্লাহর শরণ আল্লাহর বন্দিগি থেকে আমারে দূরে সরায় দিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এজন্য আল্লাহ বলেন, মনে রেখো বান্দা, শয়তান এই শব্দের দুই অর্থ, ইবলিস কিংবা বন্ধু নামের শয়তান। লিল ইনসানি খাজুলা, আযাব আর বিপদ আর মুসিবতের মুহূর্তে ওই ব্যক্তির থেকে সরে পড়বে। এজন্য হাসরের ময়দানে কোন নাফরমান যেই ইবলিস তারে গুনাহ করাইছে ওই বেঈমানরও সামনে পাবে না, বন্ধু নামের যেই শয়তান তারে গুনাহ করাইছে ওরও কাছে পাবে। এই শয়তান শব্দের দুই অর্থ, এক অর্থ হলো ইবলিস শয়তান, আর এক অর্থ তাফসীরে আছে যে যাকে গুনার কাজে নেয়, যে যাকে পথহারা করে দেয় সেও শয়তান। সেও কি? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।